Class 9 West Bengal Board Chapter 18 Circle Sums গুলো অলরেডি we have started 12 থেকে 16 হয়ে গেছে আমি যার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব 17 to 20 today we will do একটা একটা করে সামস গুলো বুঝে বুঝে করতে হবে so keep patience and watch the video 17 এর 1 একটা দেখো ট্রায়াঙ্গেল আছে আর it is looking like this is a sector of a circle সেক্টর অফ আ সার্কেল থেকে যদি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে দিই তাহলে এই এরিয়া অফ দ্য শেডেড রিজন উই উইল গেট এটা যদি আমার সার্কেল হয় এই পার্টটা হবে সেক্টর তাহলে দিস সেক্টর হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য এরিয়া অফ আ সেক্টর এরিয়া অফ আ সার্কেল ইজ পাই আর স্কোয়ার ইনটু কি মাল্টিপ্লাই করবো দেখো পুরো সার্কেল হচ্ছে আমার কত 360 ডিগ্রি সো পুরোটা লিখবো 360 অ্যান্ড এটা কত 90 ডিগ্রি পার্ট উই উইল ড্র সো 90 কে কাটবো মাল্টিপ্লাই করবো তাহলে পেয়ে যাব এরিয়া অফ দিস সেক্টর আর তা থেকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল যদি বাদ দিই তাহলে এরিয়া অফ দিস শেডেড রিজন উই উইল গেট সো লেটস স্টার্ট each side 12 সেন্টিমিটার ওকে দেখো এটা আমার সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কি জানি হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম সো হাইপোটেনাস ইজ AB which is unknown perpendicular 12 square plus this is 12 square so AB whole square equals to 144 plus 144 equals to AB whole square equals to 288 okay so how can we find out so AB whole square equals to কি পাবো 288 দেখো কি করে বার করব রুট ওভার 2 দিয়ে কি হবে 144 12 দিয়ে 12 তাহলে দুটো 12 এর জন্য একটা 12 আমি লিখছি ইনটু 12 ইনটু 2 সো AB ইকুয়ালস টু দুটো 12 এর রুট ওঠাতে গেলে দুটো 12 এর জায়গায় একটা 12 আর 2টা আন্ডার রুট সো AB হলো আমার 12 রুট 2 আমি কি বার করব ক্ষেত্রফল বার করব ক্ষেত্রফল বার করতে আমি একটা এই বাহুটা জেনে গেলাম তাহলে কি বার করতে যাচ্ছি ক্ষেত্রফল ফার্স্টে আমি এই সার্কেলের সেক্টরটার এরিয়া বার করি এরিয়া অফ সেক্টর উইথ সেক্টর AOB এর এরিয়া বার করি কি হবে পাই আর স্কোয়ার পাই মিন 22/7 আর মিন 12 স্কোয়ার মিন আরেকটা আর করলাম আর কি বলেছি এটা 1/4 পার্ট সো 90/360 দিয়ে মাল্টিপ্লাই করবো 0 0 কাটবো 1 দিয়ে 4 4 দিয়ে 3 ওকে সো 22 ইন্টু 3 ইন্টু 12/7 হলো এটা হচ্ছে আমার এরিয়া অফ সেক্টর AOB এবার কি বার করবো এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল এরিয়া of triangle কোন triangle AOB আমরা কি জানি ফর্মুলা হাফ ইনটু বেস ইজ 12 হাইট অলসো দেখো 12 সো কাটবো 6 12 72 সেন্টিমিটার স্কোয়ার এটা হলো সেন্টিমিটার স্কোয়ার তাহলে এই সেক্টর থেকে এটা মাইনাস করে দেবো এরিয়া অফ দিস শেডেড রিজন এরিয়া অফ শেডেড রিজন how will we get area of shaded region shaded region কি হবে 22 into 3 into 12 22 into 3 into 12 by 7 minus 72 so minus আমরা করে নি let's do the minus 22 into 3 66 so let's do 66 into 12 6 12 72 carry 7 792 so 792 by 7 minus 72 so 7 করবো 792 minus 7 to the 14 for carry 1504 so 792 minus 504 so 8182 so 288 by 7 or আমরা লিখতে পারি 41 whole 1/7 centimeter square this is the area of the shaded region This is the area of the shaded region. এবার আমাকে কি বার করতে হবে পরিসীমা বার করতে হবে সার্কামফারেন্স আমি জাস্ট এখানেই করছি সো দ্যাট ইট বিকামস ইজি তাহলে আমাকে জানতে হবে এই পার্টের এই আর্ক অর এই বৃত্তচাপের পরিধি মানে তো চাপের
এ বি এই বৃত্তচাপের কি হবে দেখো, এটা পুরো সার্কেলের যে পরিধি তাকে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে পরিধি কি হয় 2 পাই আর ইন্টু 90/360. So 2 pi mean 22/7, r is 12 into 90/360. 0 0 cancel, 4 4 দিয়ে 3. So 3 2s are 6 into 22/7. তার সাথে কি প্লাস করতে হবে, এই পার্ট এ বি আমরা কত পেয়েছি 12√2, তাহলে লিখবো এ বি আর্ক প্লাস এ বি equals to 6 2 is a 12 to carry 1, 12 and 13/7 plus 12√2. ওকে, এটা আমরা পেলাম বাহুর দৈর্ঘ্য। সো 132/7 plus 12√2, 132/7, আমরা যদি এখানটাকে 7 এলসিএম করে দিই, 132 প্লাস 7 to 14 84√2. সো 132 প্লাস 84 ইন্টু √2 এর ভ্যালু হচ্ছে, আমরা জানি কি √2 এর ভ্যালু হচ্ছে 84 ইন্টু √2 লিখবো আমি 1.414 ডিভাইডেড বাই 7. সো 132 প্লাস 84 ইন্টু 144 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 118.776/7. সো এই দুটোকে প্লাস করলে কত আসছে আমার 250.776 ডিভাইডেড বাই 7. সো এটাকে ডিভিশন করব 35.82 পয়েন্ট সামথিং, তো আমি 83 অ্যাপ্রক্স, হ্যাঁ এটা প্রায়, দিস ইজ নট এক্সাক্ট আনসার বাট অ্যাপ্রক্স আনসার, দিস ইজ দ্য মানে পরিসীমা অর সার্কামফারেন্স অফ দিস শেডেড রিজন. ABC is a triangle and your arc AC which is given. We have to find out the area of the shaded region and the circumference. Each angle is 60 degree. তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা যদি আমার সার্কেল হয় আমাকে we have to find out the measurement of this arc AC, মানে এরকম একটা আর্ক যেটা 60 ডিগ্রি হয়, তাহলে টোটাল যদি 360 হয় আমি 60 ডিগ্রির বার করব 60/360. সার্কামফারেন্সের এই পার্টটা বার করব, তাহলে সার্কেলের সার্কামফারেন্স ফর্মুলা ইজ 2 পাই আর, আর মিনিট ইজ গিভেন 42 সেন্টিমিটার. তো 6 7 দিয়ে কাটবো 6 দিয়ে কাটবো 60 60 ক্যান্সেল, 44 সেন্টিমিটার. তাহলে এই আর্কের ভ্যালু আমরা পেলাম এসি আর্ক. এবারে এই এসি যে সাইড 60 ডিগ্রি ট্রায়াঙ্গেল মিন অল দ্য সাইড শুড বি 42. একটা ট্রায়াঙ্গেল 60 ডিগ্রি মানে অন্যটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি. ইফ অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, all the sides will also be equal. If one side is 42, the other two sides also will be 42. So the value of AC is 42 centimeter. So circumference বা পরিধি, we can write circumference বা পরিধি 426,448, 86 সেন্টিমিটার. এবারে আমরা ক্ষেত্রফল বার করব. ক্ষেত্রফল কি করে বার করব, তাহলে এই যে এরিয়াটার ক্ষেত্রফলের ফর্মুলা কি, সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, তাহলে 60 ডিগ্রির এরিয়া কত হবে. সো লেটস ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দিস সেক্টর এবিসি. সেক্টর বা বৃত্তকলা, সেক্টর এবিসি এরিয়া ইজ হাউ মাচ, হাউ ক্যান উই ডু, 60 ডিগ্রির বার করছি, সো 60/360, পাই মিন 22/7, আর স্কোয়ার মিন 42 ইন্টু 42, 7 6 6 is 60 60 cancel, 22 into 42. So 22 into 42 will become 2 to the 4 924 centimeter square. এবার area of a equilateral triangle 60 degree 60 degree 60 degree, এই ট্রায়াঙ্গেলটাকে বলবো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ. সমকোণী ত্রিভুজের ফর্মুলা হচ্ছে √3/4 আর বাহু স্কোয়ার. সো √3/4 বাহু মিন 42 into 42, আমি ক্যান্সেল করেছি 2 দিয়ে, এখানে 21. সো 21 into 42, √3 এর ভ্যালু হচ্ছে 1.732. সো 21 into 42 into 1.732 যদি মাল্টিপ্লাই করি 1527.624 ডিভাইডেড বাই 2, যদি আমি ডিভাইড করি আমার আনসার আসবে কত, 763, 1527 so 7 to the 14, 763.812. ওকে, সো এটা হচ্ছে এরিয়া ট্রায়াঙ্গেল. তাহলে পুরো সেক্টর থেকে এটা মাইনাস করব, তাহলে সেক্টর
এরিয়া লিখব এরিয়া অফ সেক্টর এ বি সি মাইনাস ট্রায়াঙ্গেল এ বি সি মাইনাস যদি করি ফার্স্ট ভ্যালু ইজ 924 এসছে মাইনাস 763.812. If I do subtraction, the answer will be minus 160.188 centimeter square. This is the area of the shaded region. লিনা একটা বালা কিনেছে ফ্রম ফেয়ার হুজ ডায়ামিটার এখানে কি বলছে যে বহির ব্যাস or outer diameter which is given outer diameter বা বহির ব্যাস is given 28 centimeter. আউটার ডায়ামিটার যদি 28 সেন্টিমিটার হয় তাহলে আউটার রেডিয়াস আমি জানবো কত 28 ডিভাইডেড বাই 2 which is 14 সেন্টিমিটার. বহির আমি ব্যাসার্ধ পেয়ে গেছি রেডিয়াস পেয়ে গেছি ব্যাস দিয়েছিল ডায়ামিটার ইজ ব্যাস দ্যাট ইজ 28 আমি ব্যাসার্ধ পেয়েছি 14 সেন্টিমিটার. এবারে তাহলে অন্তর ব্যাসার্ধ or inner radius কত আমি জানি না so we will consider that inner radius is r centimeter. How much metal is present? It is given that metal আছে কত 269.5 square centimeter. কোয়েশ্চেনে আমাকে বলেছে ইনার ডায়ামিটার বা অন্তর ব্যাস বার করো. আমি একটা জিনিস বলি ধরো তুমি কত মেটাল আছে একটা বালা এরকম একটা বড় সার্কেল তার মাঝখানে ছোট সার্কেল করলে যে এই শেডেড রিজন বা রেখাঙ্কিত অংশ আছে সেটাতে মেটাল আছে ডেফিনেটলি মানে এই জায়গাটাতে তো কোনো মেটাল নেই মেটাল ইজ প্রেজেন্ট অন দিস পার্ট তাহলে এই পার্টের আমি কতটা মেটাল কি করে বার করব একটা বড় সার্কেলের এরিয়া থেকে যদি ছোট সার্কেলের এরিয়া মাইনাস করি দেন উই উইল গেট হাউ মাচ মেটাল ইজ প্রেজেন্ট সো বড় যে সার্কেল আছে তার area of outer circle লিখতে পারি area of outer circle কি এরিয়া হবে pi r square outer radius we have got 14 তাহলে লিখব 14 square centimeter. Now area of inner circle inner circle আমি কিন্তু জানি না inner circle এর radius কত which is considered or assumed as r আমরা ধরে নিয়েছি r তাহলে লিখব pi r square centimeter. কোয়েশ্চেনে বলেছে যে এই যে মেটাল এটা হচ্ছে কত 269.5 তাহলে এই বড় সার্কেলের এরিয়া থেকে ছোট সার্কেলটা মাইনাস করলে সেটা হচ্ছে 269.5 সো আই ক্যান রাইট ATP or according to the problem বা লিখতে পারি শর্তানুযায়ী pi r square minus pi small r square equals to 269.5 বড় সার্কেলের এরিয়া এটা যেটা আমি অলরেডি বার করেছি ছোট সার্কেলের এরিয়া হচ্ছে pi r square মাইনাস করলে 269.5 দুটোর মধ্যে থেকে কি কমন আছে পাই কমন আছে তাহলে পরে কি থাকবে 14 স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়ালস টু 269.5 14 into 14 196 minus r স্কয়ার 269.5 পাই এই ভ্যালু হচ্ছে 22/7 এখানে নিয়ে আসবো 7/22 আমি ক্যান্সেলেশন করব 269.5 269.5 কে 22 দিয়ে যদি ক্যান্সেল করি হবে 12.25 নাও 12.25 into 7 যদি আমি মাল্টিপ্লাই করি 12.25 into 7 যদি করি হবে কত 85.75 so minus r square equals to 85.75 minus 196 so minus r square equals to minus করলে হবে minus 110.25 minus minus cancel করে দিলাম so r equals to root over 110.25 তাহলে root করলে আমার ভ্যালু আসবে 10.5 সেন্টিমিটার এটা হচ্ছে আমার রেডিয়াস বাট we have to find out diameter আমরা জানি diameter equals to বা ব্যাস সমান সমান
টু ইন্টু রেডিয়াস বা ব্যাসার্ধ, তাহলে 2 into radius is 10.5, so the value will be 21 centimeter. This is the diameter of the inner circle. This is the answer. বা সমবাহু ত্রিভুজ, প্রতুল একটা ট্রায়াঙ্গেল এঁকেছে বা ত্রিভুজ এঁকেছে যেটা সমবাহু। What we know, সমবাহু ত্রিভুজের each and every angle is 60 degree, মানে অ্যাঙ্গেল ABC equal to angle BCA equal to, we can say, angle CAB. আর যখন তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হয়, একটা ট্রায়াঙ্গেলের টোটাল কত হয় 180 ডিগ্রি, তিনটের যদি অ্যাঙ্গেল কত ডিগ্রি বার করতে হয় 3 দিয়ে ডিভাইড হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ইচ অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তাহলে এই একটা ট্রায়াঙ্গেল প্রতুল ড্র করেছে। এবার কি করেছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ আর রেডিয়াস। হোয়াট ইজ দ্য রেডিয়াস? এতটা রেডিয়াস নিয়ে, মানে 5 সেন্টিমিটার রেডিয়াস নিয়ে আর্ক ড্র করেছে আর বৃত্তচাপ ড্র করেছে 1 2 3। তাহলে এরকম যদি করতাম তাহলে এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল আর এটা একটা সার্কেল। আমাদের বার করতে হবে যে এই এরিয়াটা কতটা। দেখো এটা কত ডিগ্রি বললাম আমরা, 60 ডিগ্রি। তাহলে এক একটা অ্যাঙ্গেলের এই যে আর্ক বা সেক্টর, এই যে বৃত্তকলা সেক্টরের এরিয়া আমাদেরকে বার করতে হবে। আমরা জানি কি ফর্মুলা, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ আ সার্কেল? এরিয়া অফ আ সার্কেল, উই নো এরিয়া অফ আ সার্কেল বা একটা বৃত্তের এরিয়া হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। রেডিয়াস কত বলে দিয়েছে, রেডিয়াস ইজ গিভেন 5 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি, পুরো সার্কেল না, কোন সেক্টর, অনলি 60 ডিগ্রি উই আর টেকিং, অ্যান্ড রেডিয়াস উই হ্যাভ গট 5 সেন্টিমিটার। সো হাউ ক্যান উই ফাইন্ড আউট? আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি, এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে আমাদেরকে ফর এক্সাম্পল APQ, এই একটা সেক্টর আর বৃত্তকলার এরিয়া আমরা কি করে পাবো? উই উইল রাইট দ্যাট এরিয়া অফ সেক্টর বা APQ, বা লিখতে পারি APQ বৃত্তকলার ক্ষেত্রফল কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির বার করছি, টোটাল সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, আর ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে 5 স্কোয়ার, আর লিখবো স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার, 0 0 কাটবো, এটা 6 হলো। ওকে, সো 22 কত আসছে, 22/7 ইন্টু 1/6 ইন্টু 25, থেকে 2 দিয়ে কাটি 11, 2 দিয়ে কাটবো 3, সো 7 3s are 21, 25 ইন্টু 11, 25 ইন্টু 11 275 স্কোয়ার সেন্টিমিটার। এটা এক একটা সেক্টর। হাউ মেনি সেক্টরস আর দেয়ার? 1 সেক্টর, 2 সেক্টর, 3 সেক্টর। তাহলে লিখবো যে এরিয়া অফ 3 সেক্টর, তিনটে সেক্টরের কত হবে, 275/21 ইন্টু 3, 270, তাহলে 3 দিয়ে ক্যান্সেলেশন করবো, এটা হয়ে যাবে 7, তাহলে হবে 275/7 স্কোয়ার সেন্টিমিটার। বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দিস পার্ট। তো এই পার্টটা কতটা জানতে গেলে এই পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে এই তিনটে পার্ট যদি বাদ দিয়ে দিই তাহলে মাঝখানের পার্টটা বার করতে পারবো। সো টোটাল এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত, এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল ABC যখন ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ হয় তার ফর্মুলা কি হয়, √3/4 বাহু স্কোয়ার অর সাইড স্কোয়ার, ইচ সাইড আমাদের কত, এটা রেডিয়াস যদি 5 হয় তাহলে পুরো বাহুটা 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার। 2 দিয়ে 5, again 2 দিয়ে 5, তাহলে 5 5s are 25 হলো। আর √3 এর ভ্যালু কোয়েশ্চেনেই দিয়ে দিয়েছে কত, ইন্টু 1.732, 25 ইন্টু 1.732 মাল্টিপ্লাই করলে আমার হবে 43.3 স্কোয়ার সেন্টিমিটার।
তাহলে লিখবো এরিয়া অফ দ্য কালার্ড পার্ট বা রঙিন অংশের ক্ষেত্রফল, এরিয়া অফ কালার্ড পার্ট, এরিয়া অফ কালার্ড পার্ট কি করব, পুরো ত্রিভুজের যে ক্ষেত্রফল আর এরিয়া 43.3 থেকে কোনটা মাইনাস করব, অফ 3 সেক্টর, এরিয়া অফ 3 সেক্টর, তিনটে যে এরিয়া ছিল সেক্টরে 275 বাই 7, তাহলে মাইনাস করি আমরা, মাইনাস করলে আমরা পেয়ে যাব ভ্যালুটা কত হয়, 275 বাই 7 যদি করি এটাকে 43.3 মাইনাস 275 বাই 7 করলে হবে 39.28, তাহলে মাইনাস করি 43.3 মাইনাস 39.28, 4.02 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কালার্ড পার্ট ও রঙিন অংশের এরিয়া ওর ক্ষেত্রফল 4.02 square centimeter. Rabia has drawn an equilateral triangle, মানে एक 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ ড্র করেছে। দেখো প্রত্যেকটা বাহু হচ্ছে 21 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলো, ইনস্ক্রাইব সার্কেল ড্র করা হলো। এবার বৃত্তাকার জায়গাটি রঙিন করলো, আমাকে এই সার্কেলের এরিয়া বার করতে হবে। সো উই হ্যাভ টু নো হোয়াট, উই হ্যাভ টু নো দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। রেডিয়াস যদি আমি জানি তাহলে সার্কেলের এরিয়া বার করব। ত্রিভুজটা কি, সমবাহু ত্রিভুজ। ওকে, এবারে তাহলে এক একটা বাহু যদি 21 21 21 হয়, সার্কেলের একটা জিনিস মনে রাখবে, আমি যদি জানতে চাই তাহলে আমাকে রেডিয়াস বার করতে গেলে ফার্স্টে আমাকে ট্রাইঅ্যাঙ্গেলের বা ত্রিভুজের হাইট জানতে হবে। সমবাহু ত্রিভুজ আর ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেলের হাইট বার করার ফর্মুলা কি, রুট হাইট HEIGHT, হাইট বা উচ্চতা ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু এ। ওকে, এই এ মানে হচ্ছে সাইড, তো হাইট আমরা কত, √3/2 21 সেন্টিমিটার, তাহলে হাইট পেলাম 21 √3/2 সেন্টিমিটার। এবার যদি হাইট পাই সমবাহু ত্রিভুজের, ভালো করে দেখো এটা যদি আমার ট্রায়াঙ্গেল হয়, সমবাহু ত্রিভুজের যে রেডিয়াস হয় না, এটাকে 1, এই ধরো হাইট হলো, এটাকে তিনটে যদি ইকুয়াল পার্টে ডিভাইড করি 1 2 3, তাহলে আমার সার্কেলটা এরকমভাবে যায়, মানে এই 1 পার্ট 2 পার্ট 3 পার্ট, 3 ভাগের 1 ভাগ হচ্ছে সার্কেলের রেডিয়াস। 1 পার্ট ইজ রেডিয়াস। তাহলে আমরা ফার্স্টে কি করব, ব্যাসার্ধ ও রেডিয়াস বার করব। ইন আ সার্কেলের রেডিয়াস কত হবে, রেডিয়াস আমি কি বললাম, যেটা হাইট হবে তার মানে তাকে 3 দিয়ে বা 1/3 হবে, তাহলে 21 √3/2, এটা হচ্ছে আমার কত, হাইট। তার সাথে 1/3 যদি ডিভাইড করে দিই তাহলে হয়ে গেল এটা আমার রেডিয়াস অফ দ্য সার্কেল। যে হাইট হবে তাকে 3 দিয়ে ডিভাইড করলে সেটা রেডিয়াস। কেন, এটা যদি হাইট হয়, এই পুরো দুটো পার্ট হচ্ছে আমার ডায়ামিটার, তার মানে তারও হাফ হচ্ছে আমার রেডিয়াস, তাহলে 1/3 পার্ট ইজ আ রেডিয়াস of the circle. Height এর 1/3 হচ্ছে রেডিয়াস। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু নো, তোমাদের এটা ভীষণভাবে জানা প্রয়োজন। তাহলে রেডিয়াস কত পেলাম, 7 √3/2, তাহলে আমি যদি 7 √3/2 রেডিয়াস জানি, we can find out area of the circle. What will be the area of the circle? We know pi 22/7 pi r square মানে 7 √3/2 into 7 √3/2, 7 7 ক্যান্সেল হলো, 7 7 আমি ক্যান্সেল করলাম, 2 দিয়ে ক্যান্সেল করলাম 11, তাহলে 11 into √3 একটা 3 into 7/2, 7 into 21/2, 231/2 বা লিখতে পারি 115.5 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল ইজ 115.5 centimeter. Do subscribe the channel Learn and Done, and don't forget to hit on the like button. Thank you for watching.